নমস্কার। অনপ্যাসিভ ফ্যামিলি তথা বর্তমান ভিক্টোরি উইথ আস ফ্যামিলি সমস্ত মেম্বারদের ফাউন্ডারদের জানাই নমস্কার, গুড মর্নিং, সালাম। শুধু এটুকু বলি, আমাদের পজিটিভ থাকতে হবে, আমাদের অ্যাফার্মেশন করতে হবে যে আমরা 8 বছর ধরে আছি, আরও থাকব। আমার অনুমান যে আগামী 6 মাসের মধ্যে আমাদের জীবনে আসবে এক স্বর্ণযুগ, সুখ ও শান্তির দরজা খুলে যাবে, এটা নিশ্চিত। তাই আমাদের পজিটিভ মাইন্ডসেট রাখতেই হবে। আমরা যেন কেউ নাই পিছিয়ে পড়ি, হতাশাগ্রস্ত না হই, নেগেটিভ চিন্তা না করি। আমরা যেন সর্বদাই আশাবাদী হই এবং সর্বদাই এস মুফারি সাহেবের পাশে থাকতে পারি। যদি আমরা পাশে থাকি, নেগেটিভ মন্তব্য না করি, ব্যঙ্গোক্তি না করি, তর্ক বিতর্ক না করি, পরস্পরে হাত লেগে চলার চেষ্টা করি, আমার বিশ্বাস ভগবান আমাদের সুযোগ এনে দিবেই। এটা আমি এবং আপনারা আশাবাদী থাকা আমাদের উচিত। তাই বলবো যে আগামী 6 মাস অন্ততপক্ষে আমাদেরকে শক্ত মনে অর্থাৎ স্ট্রং মাইন্ডসেট করতে হবে, আমাদের উইল পাওয়ারকে শক্ত করতে হবে, পজিটিভ মাইন্ডসেট করতে হবে, ফোকাস রাখতে হবে যে আমরা জিতব, আমরা জিতব, আমরা জিতবই, যেভাবে হোক আমরা হারছি না। কিন্তু এটা হতে গেলে আমার দিক থেকে দেখেছি, কথা হচ্ছে যেমন ব্যক্তিগতভাবে এস মুফারি সাহেবের সঙ্গে আমরা ফিজিক্যালি রিলেশনশিপ আমাদের নেই, দেখা সাক্ষাৎ হয়নি, হয়েছে সোশ্যাল মিডিয়ায়, অনলাইনে। তাহলে বুঝবো কি করে? কিন্তু তবু বোঝা যায় ঈশ্বর ভগবানকে আমরা অনেকে দেখিনি, কিন্তু ফিল করেছি যে তিনি আছেন, তার অস্তিত্ব বিরাজমান, তার হাত আছে এই পৃথিবীর সমস্ত ক্ষমতার উপর। সেইরূপ এস মুফারি সাহেবের সঙ্গে ফিজিক্যালি সম্পর্ক আমাদের না থাকলেও, অনলাইন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে হলেও একটা ফেথ আমাদের থাকা উচিত যে তার ক্ষমতা আমাদের মাথার উপরে একদিন স্বর্ণপশু হবেই। কিন্তু আমার দিক থেকে বক্তব্য, আপনাদের কাছে 2 হাত জোড় অনুরোধ, এই 3টি এফ আপনাদের বাকি দিনগুলো মানতে হবে। কি এফ সেই 3টো? ফেথ, নিজের উপর যেমন ফেথ রাখতে হবে, সেরকম ভিক্টোরি উইথ এস তথা এস মুফারি সাহেবের উপর ফেথ রাখতে হবে স্ট্রংলি। বিশ্বাসী শক্তি মনোবল এনে দিবে, অ্যাক্টিভিটি এনে দিবে। দ্বিতীয় এফ কি না? ফলো। আমাদের সিনিয়ররা যা বলছেন এবং এস মুফারি সাহেব যা বলছেন সেটা অনুসরণ করতে হবে। ফলো থরলি, নিজের মন্তব্য পেশ করা চলবে না, হিজিবিজি চিন্তা করা চলবে না। আর তৃতীয় এফ হচ্ছে ফ্রেন্ডলি রিলেশনশিপ, ফ্রেন্ডলি সাপোর্ট। অনপ্যাসিভ তথা ভিক্টোরি উইথ এস যে দিগদর্শন, তার যে মিশন, তার যে ভিশন, তার যে অবজেক্টিভস, এই সম্বন্ধে আমাদের ফ্রেন্ডলি সাপোর্ট রাখতে হবে। অর্থাৎ আমাদেরকে সর্বদাই পজিটিভ থাকতে হবে। আবার বলছি যে আমরা জিতব, জিতব, জিতবই, এই মাইন্ডসেটটি সেটি আমাদেরকে বিজয়ের রথযাত্রায় উত্তরণ করতে পারে। তাই আজ থেকে আমাদের প্রতিজ্ঞা হোক, আমরা সর্বদাই থাকবো অ্যাফার্মেটিভ, নট নেগেটিভ। যাই হোক, আমার বলার মধ্যে ভুল থাকতে পারবে, মার্জনা করবেন। তো এটুকু বলি
যদি ভিডিওটি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করে দেবেন। কারণ অনেকেই নেগেটিভ মন্তব্য করছে, হতাশাগ্রস্ত, যা তা কথা বলছে। আমি অনুরোধ করব তারা যাতে এটা বন্ধ করে। নমস্কার, সকলেই ভালো থাকুন, পরমপিতার উপর নির্ভর করুন।